হ্যালো বন্ধুরা, অর্চনা রান্নাঘর লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে দেখাতে চলেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, নিচ্ছি 2 বাটি চাল গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, দিয়ে দিলাম আন্দাজ মতন নুন, আর দিলাম তালের ফাঁক। এটা তোমাদের যতটা খাবে পরিমাণ মতন অনুযায়ী দিতে পারো, এবং সমস্ত উপকরণ দিয়ে সুন্দরভাবে মাখাতে থাকবো। এবং দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কুচি, তোমরা এখানে নারকেল কুড়ো দিতে পারো। এইভাবে আধা ঘন্টা মাখিয়ে নেব সুন্দর করে। সমস্ত উপকরণ দিয়ে কিন্তু এইভাবে সুন্দরভাবে ফেটে নেব কিছুক্ষণ ধরে। ভেতরে যতটা চিনিটা আছে, চিনিটা যতক্ষণ না গলতে থাকে এইভাবে মাখাতে থাকবো। দেখো বন্ধুরা, আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসেতে, এবার পাকটাকে এইভাবে দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। তারপর এই কড়াতেই আমি সুন্দরভাবে জিনিসটা বানাবো। দেখো বন্ধুরা, 10 মিনিট আমি নাড়াচাড়া করে নিলাম। আগে থেকে এলাচ গুঁড়ো ছিল, সেটা দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এবং একটা পাত্রে নামিয়ে নিলাম। দেখো বন্ধুরা, চালটা আবার খুব সুন্দরভাবে নেড়ে রেখে দিয়েছি, এবং কড়াইতে 1 বাটি জল দিয়ে দিলাম, দিয়ে একে একে কলা পাতা সুন্দরভাবে এইভাবে সাজিয়ে দিলাম। এবার আগে থেকে যে তালের ইটা ছিল সেটা সুন্দরভাবে এইভাবে চেপে চেপে সেভ করে দিলাম। দেখো বন্ধুরা, সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার কলা পাতাকে সুন্দরভাবে মুড়ে দেবো, প্রত্যেকটা কলা পাতাকে, এবং এর উপরে আরো কিছু কলা পাতা চাপিয়ে দিলাম। এবার উনুনেতে বসিয়ে দেব। দেখো বন্ধুরা, কড়াই উনুনেতে বসিয়ে দিয়েছি, এবং এই পাতার উপরে কিছু জ্বালানি দিয়ে আগুন কিছু দিয়ে দিলাম। এইভাবে আগুনটা দিয়ে দেবো, এবং 1 ঘন্টার মতন এটা উনুনে বসে থাকবে। দেখো, এটা কিন্তু 1 ঘন্টা আগুনটা দেওয়ার পর কিন্তু আগুনটা কত সুন্দরভাবে পুড়ে গেছে। এবার এটাকে আস্তে আস্তে সরিয়ে ভেতরে কেমন আছে সেটা তোমাদের সামনে দেখাচ্ছে। দেখো, এগুলো খুব সুন্দরভাবে পোড়ানো হয়ে গেছে। পাতাগুলোকে আস্তে আস্তে আমি সরিয়ে নিলাম, সরিয়ে এটাকে আস্তে করে তুলে একটা পাত্রে রেখে দিলাম। এবার এটাকে আমি ছুরির সাহায্যে টুকরো করে নিলাম। দেখো বন্ধুরা, জিনিসটা ছুরির সাহায্যে কাটার পর কত সুন্দর লাগছে। দেখতেছো কত সুন্দর নরম লাগছে। দেখতে যতটা নয় সুন্দর, খেতে কিন্তু ততটাই অসাধারণ হবে। তো বন্ধুরা, আমার যদি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক শেয়ার করতে ভুলো না। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন,
তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, ভালো থেকো, ফিরে আসছি নতুন নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।